ব্লগের শুরুতেই চলুন মিষ্টি মুখ করা যায়, তাও আবার জিলাপি দিয়ে। যদিও এই প্লেটিংটা করছিলাম আমার বরের জন্য, কারণ উনি ব্রেকফাস্ট করে যাবেন অফিসে। এদিকে তো আমার ছোট ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, মানে 10টা আর কি। আজকের ব্লগটা ছিল রথযাত্রার। মায়ের শরীরটা খারাপ, সেই কারণে ব্লগিং করতে একদম সময় পায়নি। বর ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাওয়ার পর আমার ছোট ভাই গেছিল বরমশাইকে অফিসে নামিয়ে দেওয়ার জন্য। ফিরে এসে জিলাপি দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। জিলাপি দিয়ে মুড়ি অনেক দিন পর আমরা খাচ্ছি। অ্যাকচুয়ালি ছোটোবেলার মতো সেই রথের আনন্দ না থাকলেও রথের ঐতিহ্যবাহী খাবার জিলাপি, সেটা আমরা বড় হলেও ঠিকই খাবো। জিলাপি আর মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার রান্নার তোড়জোড় করলাম। ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল, ভাবলাম সেটা দিয়েই কিছু একটা বানাই। আর একটু ডাবের শাঁসও ছিল, তাই শাঁস দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি রান্না করলাম। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে একটু তেলে ভেজে নেবেন। তারপর ওই কড়াইয়ের মধ্যে একটু গোটা গরম মশলা দেবেন। একে একে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, মশলাগুলো যেমন জিরে আর হলুদ অ্যাড করতে হবে। আর এদিকে ডাবের শাঁস আর সর্ষে একসাথে পেস্ট করে সেটাও দিয়ে দিতে হবে। করে কষে নেওয়ার পর একটু জল দিয়ে ফুটিয়ে মাছগুলো অ্যাড করে দিতে হবে। নামাবার সময় একটু গা ঘি দিয়ে দিলেই ব্যাস রেডি। হ্যাঁ, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও মশলা কষে নেওয়ার পর বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ডাব শাঁস চিংড়ি। আমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। রান্না বান্না শেষ করে যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তাই সমস্ত কিছু টেবিলে রেডি করে সকলে বসে পড়েছিলাম একসাথে খাওয়ার উদ্দেশ্যে। আজকে লাঞ্চের মেনু পুরোপুরি সিম্পল ছিল, কারণ আজকে ডাব শাঁস চিংড়ি রান্না করতে করতে সমস্ত এফোর্ট আমি দিয়ে দিয়েছি। লাঞ্চটাও আমরা জমিয়ে করলাম। সিম্পল রান্নাও কখনো কখনো ভীষণ সুন্দর খেতে হয়। আর এদিকে মেনু সিম্পল হলো, আমার বরমশাই তো লাঞ্চের মেনু দেখে ভীষণ খুশি হয়ে গেছে, আর নিজে খাওয়ার সাথে সাথে ছোট্ট সালাকেও সার্ভ করে দিচ্ছিল। আর আপনাদের ব্লগের প্রথমেই বলেছিলাম আজকে হচ্ছে রথের দিনের ভিডিও, বাট আমি কোনো রথ দেখতে বেরোইনি। ইভেন আমাদের কালীপুরও একটা ভীষণ বড় রথ বেরোয়, সেটাও আমি দেখিনি, কারণ মায়ের শরীরটা ভীষণই খারাপ ছিল। ওই সাদামাটাভাবে আমার রথের দিনটা কেটেছে।